অটোর সামনের দিকের কাজ কিন্তু পুরোপুরিভাবে ভেঙে ফেলা হয়েছে। এই যে এখানেই ছিল কিন্তু সেই তুলসী মঞ্চ। আর একটা অভিযোগ উঠছে যে অনেকে বলছে নাকি জয় শ্রীরাম বলতে বলা হয়েছিল। না না, ওইসব ঝুট কথা, খালি ঝগড়া বাঁধাবার জন্য। বিভিন্ন জায়গায় যেমন কাজ ভাঙা রয়েছে, এবার জমলো, এবার জমতে জমতে গালাগালি দিচ্ছে, খালি গালাগালি দেওয়ার পর ইট পাথর চালু হয়ে গেছে, তো ভাঙা ভাঙি। এই তোল, এখানে কেউ দোকান লাগাবে না, আমি তো দোকান লাগাই এখানে। আচ্ছা, কি গ্রেফতার করবে? মার খেয়েছে পুলিশরা। এই বিল্ডিংয়ে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই যে একেবারে থানার পাশে, অর্থাৎ যে ঘটনাস্থল, এই যে ঘটনাস্থল আর একবার দেখাবো, তার পাশেই এই যে বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যেমন কাজ ভাঙা রয়েছে, তেমন আমি সামনে গিয়ে একটা অটো দেখতে পাচ্ছি। অটো কিন্তু কাজ আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ভাঙা রয়েছে। এই যে দেখুন সামনে আমরা কিন্তু একেবারে অটোগুলোর সামনে অটো একের পর এক অটো দাঁড়িয়ে রয়েছে। একেবারে ঘটনাস্থল থেকে সরাসরি দেখাচ্ছি, দেখুন কি অবস্থা। অটোর সামনের দিকের কাজ কিন্তু পুরোপুরিভাবে ভেঙে ফেলা হয়েছে এবং এই ঘটনাটা ঘটেছে কিন্তু কালকে, অর্থাৎ ঘটনাটা ঘটার দিন। সামনে একটু আমি দেখাবো, আর একটা অটো দেখাবো। এখানে কাচের কন্ডিশনটা দেখুন, এর ওপরেও কিন্তু ইট পড়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে এই কাজটাও কিন্তু ভাঙা হয়েছে। এইভাবে কিন্তু বেশ কিছু অটো, বেশ কিছু দোকানপাট, এগুলো কিন্তু কালকে ভাঙচুর হয়েছে। আমাদের সাথে আরও স্থানীয় কিছু মানুষ পেয়ে গেছি। এই যে আরেকবার দেখাই যে ঘটনাস্থল, এই হচ্ছে সেই ঘটনাস্থল, তার পাশেই হচ্ছে স্থানীয় বাসিন্দাকে পেয়ে গেছি। একটু তার কাছ দিয়েও কি ঘটেছিল অ্যাকচুয়ালি একটু জেনে নেবো। দাদা, আপনি যদি একটু ঘটনার ব্যাপারে কিছু বলেন। সবার প্রথমে আপনার নামটা একবার জিজ্ঞেস করবো। আপনার নামটা একবার জিজ্ঞেস করবো। বীরু প্রসাদ বর্মন। বলছি কি ঘটেছিল একটু যদি জোরে বলেন। বলছি এখানে যে ফল দোকান লাগাতো, এই যে ওই দেখছো ভেঙেছে সব, ফল দোকান লাগাতো। ফল দোকানটা মোটামুটি কতদিন ছিল? হয়েছে বেশি দিন না, 1.5 বছর। আচ্ছা। দুটো ডালা নিয়ে বসতো, তারপরে ভ্যান লাগালো। ভ্যান লাগাতে লাগাতে ওকে মন্দির থেকে অবজেকশন করেছিল, বললো তুমি যেরকম ছোট করে লাগাচ্ছ ওরমই লাগাও, বেশি বাড়িয়ে লই নেই, মন্দিরের জায়গা, কেউ নমস্কার ভালো করে করতে পারছে না, মন্দিরের দোষ, যেহেতু মন্দিরের সামনে দোকানটা। তো না, ও কি করলো, পুরো এখানকার নেতাকে বলে বলে পুরো বাড়িয়ে বাড়িয়ে দোকান লাগালো। আচ্ছা, ঠিক আছে, লাগাবার পর হিম্মত করে একদম বসে আছে। এরা চুপচাপ রয়ে গেল, মন্দিরের কমিটিরা, এরা তাও কিছু করেনি। ওদের হঠাৎ 4 দিন এদের কারবার বন্ধ ছিল, ঈদের সময় বকরিদে। হ্যাঁ, মালফাল তুলিনি, সব বন্ধ ছিল, দেশে চলে গেছিল। যে কারবারটা করতো মেন স্বামীটা ওর ছিল এখানে, ও ছিল। ওনার দেশের বাড়ি কোথায় সে ব্যাপারে জানেন? ওদের দেশের বাড়ি বাঙালি হচ্ছে মেয়েটা, আর ছেলেটা হচ্ছে বিহারি। আচ্ছা, বুঝলেন তো? তো এখানেই থাকে, ও নিজের বিহারে যায় না। মেয়েটা গেছিল, কোনো কাজ পড়েছে, নিজের শ্বশুর বাড়ি গেছে। ও আসার পর একে তাকে বলে বলে এই ঝামেলাটা বাঁধিয়েছে। আচ্ছা, ওনারা যখন গেছিলেন, আমি একবার ক্লিয়ার হয়নি, মানে ওনাদের কি বলা হয়েছিল, ওনার যে ফলালা ওখানে যার দোকান ছিল তাকে কি ওখান দিয়ে সরে যাওয়ার জন্য বলা হয়েছিল? না না, সরে যাওয়ার বলা হয়নি, বললো ভ্যানে ছোট করে লাগা। আচ্ছা, এটাই বলা হয়েছিল। আচ্ছা, তারপরে ও মানে ওখানে উনি যখন আর কি গেলেন 4 দিনের জন্য, আপনি যেটা বললেন ঈদের ছুটিতে, তারপর ওখানে একটা তুলসী মঞ্চটা তো ইদানিং করা হয়েছে, রাত্রিরে প্ল্যানিং করে হলো। আচ্ছা। আর একটা অভিযোগ উঠছে যে অনেকে বলছে নাকি জয় শ্রীরাম বলতে বলা হয়েছিল। না না, ওইসব ঝুট কথা, খালি ঝগড়া বাঁধাবার জন্য, ওইসব কিচ্ছু বলা হয়নি, ওরকম কোনো ঘটনা ঘটেনি। আর যিনি ফলালা ছিলেন তিনি এখন কোথায়? তিনি কি মানে তিনি কি স্থানীয়, মানে আশেপাশে তার বাড়ি? হ্যাঁ, মন্দিরের পিছনে বাড়ি, মন্দিরের পিছনে বাড়ি। তিনি কি বাড়িতে রয়েছেন? হ্যাঁ, বাড়িতে রয়েছে। এই তো এক্ষুনি দুধ নিচ্ছিল, সব পরিবার ছিল, এই বাচ্চারা ছিল দাঁড়িয়ে, সবাই কিনে গেল। এখানে মোটামুটি যে মার্কেটটা দেখতে পাচ্ছি, মোটামুটি কত মানে হিন্দু মানে হিন্দুদের দোকান আর মুসলিমদের দোকান মোটামুটি কতগুলো হবে? আমাদের সব এখানে হিন্দু আছে, মুসলিম নেই। আচ্ছা, সব পুরো যে ভাঙা হয়েছে সব হিন্দু। এর আগে কি কখনো এরকম ধরনের? না না, জীবনে বাচ্চা বেলার থেকে হয়ে গেছে এই কাণ্ড, কোনো
জীবনে দেখিনি। এবার ঘটনার দিন যদি একটু বলেন যে কি ঘটেছিল, অর্থাৎ কালকে কি ঘটেছিল অ্যাকচুয়ালি? কালকে ওই ভিড়ভাড় জমলো, ভিড়ভাড় জমতে জমতে গালাগালি দিচ্ছে, খালি গালাগালি দেওয়ার পর ইট পাথর চালু হয়ে গেছে, তো ভাঙা ভাঙি, এই তোল এখানে কেউ দোকান লাগাবে না, আমি তো দোকান লাগাই এখানে। আচ্ছা, আমাদের গাড়ি ফাড়ি ঠেলে ফেলে সরিয়ে দিল, এইসব ফেলে দিল, ঠেলে ফেলে লাস্টে ইট দেখছি, ইট মেরে মেরে এইসব ভেঙে দিল। দেখতে পাচ্ছি যে ঘটনাটা ঘটেছে থানার একেবারে পাশেই, হ্যাঁ। সেক্ষেত্রে কি থানা কি কন্ট্রোল করতে পেরেছে? না, বহুত কন্ট্রোল করছিল, করতে করতে ইট যখন মারতে শুরু করেছে ওরা সামলাতে পারেনি, যারা এটা ভেঙেছে। আচ্ছা, কোনটা? ওই আচ্ছা, তখন ওই তুলসী মঞ্চটা ভেঙেছে। হ্যাঁ। যখন তুলসী মঞ্চ এখানে ছিল তখন এখানে মোটামুটি কত লোক ছিল? লোক তো প্রচুর, আমাদের কোনো লোক নেই, যা ছিল বাওয়াল করার লোক। আচ্ছা, আর যারা ছিল সবাই কি স্থানীয়? সব স্থানীয় আছে। তা এখন কি ভাবছেন, মানে এখন মার্কেট থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো রকম বাজার সমিতির থেকে? বলেছে এখানে কোনো দোকান আর লাগাবে না, ওর দোকান না লাগলে কোনো দোকান লাগাবে না। আচ্ছা, এটা কে বলেছে? মানে বাজার কমিটির তরফ থেকে? বাজার কমিটির তরফ থেকে না, যাকে আঙুল লাগিয়েছে ডাকা হয়েছে এসব করার জন্য। আচ্ছা, মানে যার ফলের দোকান ছিল, হ্যাঁ। মানে তারা বলেছে তারা নিজেরা কোনো দোকান লাগাবে না, মানে তাদের গোষ্ঠী যারা রয়েছে কোনো একজনও দোকান লাগাবে না তার দোকান না থাকলে, তাই তো? হ্যাঁ, এই কথা হয়েছে। আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনার বাড়ি এখানে স্থানীয়? এখানে স্থানীয় আছে, ভিতরে বাড়ি আছে, এখানে কারবার করি, এখানে ঠেলা গাড়ি লাগিয়ে ছাতু। আপনারও ফুটপাতের দোকান রয়েছে? কিসের দোকান আপনার? ছাতু। ছাতু। মার খেয়েছে পুলিশরা। আর আশেপাশের দোকানপাট কি এই ভাঙচুর হয়েছিল? হ্যাঁ, তো পুরো এখান দিয়ে এই আমাদের ভিতরে আছে, যা গিয়ে দেখতে পারেন, পুরো ফড়িয়ে ফড়িয়ে বাজার ফাজার পুরো একদম একটা করে দিয়েছে, পুরো এখান থেকে সন্তোষপুর। এই যে মন্দিরের সামনে এই যে এইখানে হচ্ছে তুলসী যে মঞ্চ, সেই মঞ্চ হচ্ছে ছিল। আর কালকে যে এখানে অশান্তি হয়েছে, অশান্তির ফলে এই পাশেই রয়েছে কিন্তু রবীন্দ্রনগর পুলিশ স্টেশন, একেবারে পাশে। আমি একবার দেখানোর চেষ্টা করব। এই যে একেবারেই পাশেই কিন্তু রয়েছে রবীন্দ্রনগর পুলিশ স্টেশন। আর কালকে অশান্তির ফলে যে বিভিন্ন জায়গায় যে ঢিল ছোড়া হয়েছে তার ফলে কিন্তু আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি কাজ ভাঙা রয়েছে। এখান দিয়ে যদি আমি একবার জুম করে দেখানোর চেষ্টা করব, যদি করি, যেখানে মন্দির ছিল, এই হচ্ছে মন্দিরের সামনে এইখানে ছিল হচ্ছে তুলসী মঞ্চ। আর তার ঠিক উল্টো দিকে যদি একটা বাড়ি দেখায়, সম্ভবত বাড়ি হবে, এখানে এই যে কাছের জানলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই যে কালকে সম্ভবত ঢিল মারার ফলে হয়তো ভেঙে গেছে। এরকম কিন্তু পরপর আসার পথে রাস্তাতে অনেকগুলোই বাড়িঘর দেখলাম, যেইগুলোর বাড়ির কাছে জানলা কিন্তু এরকমভাবে ভাঙা রয়েছে। এখন কিন্তু এখানে 163 ধারা জারি করা রয়েছে। ভালোভাবে দেখাবো। এই যে এখানেই ছিল কিন্তু সেই তুলসী মঞ্চ, এই যে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন। আর সামনে কিন্তু হচ্ছে এই যে শিব মন্দির একবার সামনে দিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে সামনেই কিন্তু রয়েছে শিব মন্দির।